ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদগতির্মুঃ সৎকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। पीतारुणश्छविमनन्ततरीलताभां प्रौरानुरागमदव्यूभलचारुमूर्तिं प्रेमास्पदां व्रजमहीपतितन्महिष्यो गोविन्दवान् मनसितां निदधामि राधाम्। कलिपावनावतार प्रेम पुरुषोत्तम आनंद कंदन दियानंद शचीनंदन गौरहरिर परम अंतरंग प्रिय पार्षद प्रभु परम पूज्य पाद
শ্রী বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার রাধারস সুধানিধি গ্রন্থে রাধারানী ব্রজ মহিপতি শ্রী নন্দ মহারাজ এবং তার মহিষী যশোদার কৃষ্ণবৎ স্নেহ পাত্রী মা সবসময় রাধারানীকে বুকে জড়িয়ে ধরে স্নেহরসে অভিষিক্ত করেন, তাই উল্লেখ করছেন পিতারুণশ্ছবি অনন্ত তরিল্লতাভাম প্রৌঢ়ানুরাগ মদবিহ্বল চারু মূর্তি প্রেমাস্পদাং ব্রজমহি পতিতং মহিষ্য গোবিন্দবন মনসিতাং নিদধামি রাধাম। যার সুচারু মূর্তি, প্রৌঢ় অনুরাগ মদবিহ্বলা, রাধারানী প্রৌঢ় অনুরাগী সর্বদা মদবিহ্বলা, যিনি ব্রজ মহিপতি তন্মহিষ্য প্রেমাস্পদাম। ব্রজ মহিপতি নন্দ মহারাজ এবং তার মহিষী যশোদার কৃষ্ণবৎ প্রেম পাত্রী, সেই পিতারুণশ্ছবি অনন্ত তরীর লতাভা, যার অঙ্গের থেকে পীত এবং অরুণচ্ছবি ছটা নির্গত হচ্ছে, যিনি অনন্তানন্ত বিদ্যুৎ লতার মতো আভা বিশিষ্টা, সেই রাধাম অহং মনসি নিদধামি চিন্তয়ামি। সেই রাধারানীকে আমি হৃদয়ের মধ্যে স্থাপনা করি, সব সময় তাকে ধ্যান করি, হৃদয়ে ধারণ করি। নিদধামি রাধাম। ইতি পূর্ব শ্লোকে বললেন, নিভৃত নিকুঞ্জ মন্দিরে প্রাণবল্লভীর সঙ্গে রাধারানী আলাপ করছে। সেই সময় ওনার যে অধর ওষ্ঠের হাসি, তার যে রূপ কত উজ্জ্বল, কত মধুর, কত সুন্দর লাগছে, এই রূপানুরাগে শ্রীপাদের চিত্তমন উজ্জ্বলীকৃত হয়েছে। তাই বর্ণন করেছেন পূর্ব শ্লোকে। শ্রীমতী শ্যামসুন্দরীর সঙ্গে প্রণয় আলাপ করছেন। কাকে প্রণয় আলাপ বলা হয়? আলাপ বললেন চাটুকারিতা যুক্ত প্রিয় উক্তির নাম আলাপ। শ্রীমতী চাটুকারিতা প্রকাশ করছেন শ্যামসুন্দরীর সমীপে কেউ নেই। সখী মঞ্জরীগণ একটু আড়ালে চলে গেছেন, তাদেরকে একা ছেড়ে দিয়েছেন। তারা সঙ্গে আছেন কিন্তু দূরে, যাতে শ্যামসুন্দর আলাপ করার সুযোগ পান
রাধারানীও প্রাণবল্লভীর সঙ্গে কিছু কথা বলে। এরা আড়ালে অন্তরালে আবডালে থেকে সেই আলাপের মাধুরী আস্বাদন করে। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আর আমার পরাণে, চরণে পরাণে বান্ধিল প্রেমের ফাঁসি। আমার প্রাণটা তোমার চরণের সঙ্গে ফাঁসি দিয়ে দিয়েছে। সব সমর্পিয়া এক মন হইয়া। এই কথাগুলির ভিতরে সাধন ভক্তির রহস্যও আছে, ভাব ভক্তি এবং প্রেম ভক্তিরও রহস্য রয়েছে। রাধারানীর কথা তো এই জন্য এত ব্যাপক, এত আলোক। এইভাবেই গোবিন্দ চরণের সঙ্গে সাধকের দেহ মন প্রাণের ফাঁসি হয়ে যায়। সব ওই চরণেই সমর্পণ। এক মনা হয়ে আমি নিশ্চয় হইলাম দাসী। ভাবিয়াছিলাম এতিন ভুবনে আর মোর কেহ আছে। এই ভাবনা তো সবসময়ই আসে যে আমাদের অনেকেই আছে, অনেকেই দেখবে, বিপদে হাত বাড়াবে, কিন্তু আমাদের বাড়ালেও রাধারানীর কেউ হাত বাড়াবে না। আমাদের অনেকে থাকলেও রাধারানী বলছেন আমার কেউ নেই। রাধা বলি কেহ শুধাইতে নাই, কেউ রাধা বলে ডাকবাড়ি নেই। নীরব চুপ। কে রাধা বলে ডাকে? এই বৃন্দাবনে সবাই তো রাধে 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 ডাকছেই তো, কিন্তু উনি যে বলছেন রাধা বলি কেহ শুধাইতে নাই, আমি দাঁড়াবো কাহার কাছে, এই আলাপ করছেন প্রাণনাথের সঙ্গে। সেই সময় অঙ্গচ্ছটা, হাসি, দৃষ্টি, একুলে অকুলে দুকুলে গোকুলে আমি আপন বলিব কায়। কাকে আপন বলবো? আমরা অনেককে আপন বলি, আমাদের অনেক আপন রয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। রাধারানী বলছেন আমার আপন বলে কেউ নেই। শীতল বলিয়া শরণ লইনু। আমরা আমাদের প্রাণের শান্তির নিমিত্ত অনেককেই শীতল বলে স্বীকার করি, তাপ বলে মনে হয় না। কিন্তু রাধারানী বলছেন ওনার কাছে শীতল বলে কেউ নেই, সবই দাবানল, একমাত্র গোবিন্দই নাকি ওনার কাছে শীতল। শীতল বলিয়া শরণ লইনু, ও দুটি কমল পায়। এই শরণাগতি সাধকের মধ্যেও অল্প বিস্তর এই ভাবের সংক্রমণ নিশ্চয়ই হবে। না ঠেলিও ছলে অবলা অখলে যে হয় উচিত তোর। ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনে গতি যে নাহিক মোর। আখির নিমিখে যদি নাহি দেখি
তবে সেই পরাণে মরি। এক ক্ষণকাল তোমাকে যদি না দেখি তো প্রাণটা বেরিয়ে যায়। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। আখির নিমিখে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কহে পরশরতন তোমায় গলায় গাঁথিয়া পড়ি। রাধারানী কথাবার্তা বলছেন। তৎকালীন যে অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য, সেই সৌন্দর্য শ্রীপাদ আস্বাদন করছে। বধূ শ্যাম সুন্দর কি বলবেন? ও পুরুষ মানুষ, ও কি বলবে? ও ভাব ভালোবাসা প্রেম প্রীতির কি জানে? বললেন না, অনেক জানে। বধূ তোমার গরবী গরবিনী হাম, রূপসী তোমার রূপে হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি, নিয়ে থাকি বুকে। তোমার ওই দুটি চরণ সব সময়ে আমি বুকে নিয়ে থাকি, এই আমার ইচ্ছা হয়। কিন্তু সেটা তো সম্ভব নয়। লীলা শক্তি যোগমায়া রাধারানীকে দূরে সরিয়ে দিয়েছে। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সবসময় বুকে নিয়ে রেখেছেন। ক্ষীরসাগরে, বৈকুণ্ঠে, যেখানে যেখানে বিষ্ণু ধাম, অনপায়িনী শক্তি, রমা লালিত পাদপল্লব। তো রাধারানী স্বয়ং ভগবতী, ওনার কি ইচ্ছা হয় না যে লক্ষ্মী দেবী সবসময় চরণ দুটো বুকে নিয়ে আছে, আমিও থাকি? কিন্তু ইচ্ছা হলে উপায় নেই, কারণ লীলা শক্তি যোগমায়া বহু দূরে রাধারানীকে সরিয়ে দিয়েছেন, গোবিন্দকেও দূরবর্তী করেছেন। দুর্লভ রূপে অনুভব হচ্ছে রাধা গোবিন্দের দুর্লভা, আর গোবিন্দ রাধারানীর দুর্লভ। উভয়ের ভিতরে বিশাল পর্বত প্রমাণ ব্যবধান এসে গেছে, প্রাচীর। বহু বাহ্যমানতা, বহু বাধা, ঘরের পরে সমাজে। এই জন্য বহু গোপনীয়তা। রন্ধনশালায় গিয়ে ধোয়ার ছলনা করি কাঁদি, এবং বহু বাহ্যমানতা, দুর্লভতা আর প্রচ্ছন্ন কামতা, গোপনে গোপনে সেবার আকাঙ্ক্ষা, প্রত্যক্ষে নয়। ওই দূর বনে নিকুঞ্জ কাননে, তাও সখী মঞ্জরীগণের সহায়তায়, তা না হলে হবে না, এতই বাধা। আনের আছয়ে অনেক জনা, আমার কেবল তুমি, পরাণ হইতে শত শত গুণে প্রিয়তম করি মানি। এরকম ভাষা আছে কোথায়? আমার কেবল তুমি, মনটা একেবারে ফাঁকা, বুকের ভিতরে কেউ নাই। রাধারানী বলছেন আমার কেবল তুমি,
সাধকেও এই ভাবের সঞ্চার প্রয়োজন। আমার পরাণ হইতে শত শত গুণ প্রিয়তম করি মানি, বধূহে শিশুকাল হইতে মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। সখীগণ মানে জীবন অধিক, কিন্তু পরাণ বধূয়া তুমি। তাদের ভালোবাসাকে আমি গণনা করি না। নয়নে রঞ্জন অঙ্গেরি ভূষণ তুমি হে কালিয়া চাঁদা। তুমি আমার নয়নে রঞ্জন অঙ্গের ভূষণ। জ্ঞানদাস কহে কালিয়া পীড়িতি, আমার অন্তরে অন্তরে বাধা। রাধারানী বলেন, সখী ব্রজেন্দ্র নন্দন প্রেম সিন্ধু উনি গুণরত্নের খনি সদৃশ। উনি সততা চপলতা কৌটিল্য যা কিছুই প্রকাশ করুন না কেন, ওনার আচরণ নিখিল পরম মনোহর। ওনার নিখিল আচরণই হচ্ছে পরম মনোহর। এই জন্য উনি অঙ্গনাগণের নিকট চপলতা দেখান বটে, কিন্তু ওনার ভিতরে প্রেমের উৎকৃষ্টতা বিদ্যমান। এই ভাব নিয়েই মহাপ্রভু বললেন, আশ্লিষ্যলা পাদরতাং পিনষ্টু মা মদর্শনাৎ মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎপ্রাণনাথস্তু সৈব না পরহ। কত উচ্চকোটির ভাব। রাধারানী হাসছেন, প্রাণবল্লভের সঙ্গে কথা বলছেন। সরস্বতীপাদ বলছেন, সেই রাধারানীকে যিনি ধ্যান করেন, দশন কুন্দবতীম কুন্দ কুসুমের কলিকার মতো যার দশন পঙ্ক্তির দন্তপঙ্ক্তির শোভা, সেই রাধারানী হাস্যপরায়ণা আলাপনরতা, কুন্দ কুসুমের মতো মনোহর দশনা। সেই রাধারানীকে যিনি ভাবনার মধ্যে পেয়েছেন, যিনি চিন্তা করেন তিনি ধন্য, তার মতো জগতে ধন্য কে আছে? যো ভাবয়ে দশন কুন্দবতীং সধন্যঃ। অর্থাৎ স্মরণনিষ্ঠ সাধকগণ তারা নিত্য পরিকরগণেরও ধন্যবাদার। যারা নিত্য সিদ্ধ পার্ষদ তারা সাধকগণকে ধন্যবাদ দিচ্ছেন, নিত্য সিদ্ধ পার্ষদগণের কাছেও ধন্যবাদার এই জগতে যারা সাধক আছে। সাধনা করেই তো সিদ্ধির রাজ্যে যেতে হয়, এই জন্য সাধনার এত মূল্য। ছাত্র জীবনেরই তো মূল্য। সাধন জীবন হচ্ছে ছাত্র জীবন। ছাত্র জীবন বড় না শিক্ষক জীবন বড়? যারা শিক্ষক জীবন প্রাপ্ত হয়েছেন তারা সাধক ছাত্র জীবনকে ধন্যবাদ দেন যে ছাত্রগণ যদি ঠিক মতো অধ্যয়ন করেন তারা নিশ্চয়ই শিক্ষক জীবন লাভে ধন্য হবে। এই জন্য সরস্বতীপাদ স্মরণনিষ্ঠ সাধকগণকে ধন্যবাদ জানাচ্ছে। সত্যি তারা ধন্যবাদ আর নিত্য সিদ্ধ পরিকরেরও এই তত্ত্ব এখানে ব্যঞ্জিত হচ্ছে। নিভৃত নিকুঞ্জ মাঝে রসময়ী রসরাজে রসাবেশে রস আলাপনে রাধার অধরচ্ছটা
দশন কৌমুদি ঘটা রসালাপ কে করে বর্ণনে। লাল টুকটুক করছে রাধারানীর অধর ওষ্ঠ, পীত এবং অরুণচ্ছবি অঙ্গে অঙ্গে। সিন্দুর সম্বলিত মুক্তা পঙ্ক্তি শোভায়ত, যেই হরে তার গর্ব মানে। হেন রাধা সনাধর কুন্দ দন্ত মনোহর, কুন্দবতী যে করে ধ্যানে। এমন রাধারানীর লাল টুকটুকে অধর ওষ্ঠ দন্ত শোভা মুখার বৃন্দের শোভা, তার মধুর মধুর আলোকন মাধুরী যারা ধ্যান করেন, এই ত্রিভুবনে ভাই তাহার তুলনা নাই। সাধক জগতে তার তুলনা নেই। যারা রস বিবশ হয়ে রাধা মাধবের আরাধনা করেন, তারাই হচ্ছেন সাধন জগতে সর্বোপরি সাধক। রস বিবশ রাধা রাধক সর্বমূর্ধনি, বৃন্দাবন মহিমামৃতে কথা বললেন। রস বিবশ চিত্তে রসাকৃষ্ট হয়ে লোভাকৃষ্ট হয়ে অনুরাগাকৃষ্ট হয়ে, এটা অনুরাগের ভজন, অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা, আর যত হৃদয়ের সুর। ঠাকুর মহাশয় বললেন, এ তিন ভুবনে ভাই তাহার তুলনা নাই, ধন্য তার বিলাস ভাবনা। প্রবোধানন্দেতে কয় ধন্য সেই মহাশয়, সুখ সঙ্গ তার আমার প্রার্থনা। এই রকম স্মরণনিষ্ঠ রসিক, তার যেন আমি সঙ্গ পাই। প্রবোধানন্দেতে কয় ধন্য সেই মহাশয়, তার সুখ সঙ্গ আমার প্রার্থনা। যেমন ঠাকুর মহাশয় বললেন যে যারা গৌর নামের রসমাধুরী আস্বাদন করছেন, যারা গৌরনিষ্ঠ, এমন ভক্তির যেন আমার সঙ্গ হয়। গৌর বলতেই যাদের অঙ্গ পুলকিত, গৌর বলতেই যারা আত্মহারা, গৌর গুণে যাদের চোখে জল, গৌর নামেই পুলকিত তনু, যাদের গৌর মণ্ডলে অনন্য নিষ্ঠা, যারা গৌরাঙ্গের সঙ্গীগণকে তারাই এরাই তারা, এই ভাবনা করেন। যাদের গৌরাঙ্গের মধুর লীলা সর্বদা কানে প্রবেশ করে, এমন গৌর পারম্যবাদী গৌরনিষ্ঠ ভক্ত, তিনি গৃহী হন, গৃহত্যাগী হন, যেখানেই থাকুন, যে বর্ণে, যে আশ্রমে, যে দেশে, যে বেশে, নরোত্তম মাগে তার সঙ্গ। সঙ্গ দিয়ে কাছে রেখো, যেখানে, যে কুলে, যে আশ্রমে, যে বর্ণে তুমি থাকো, আমায় সঙ্গ দিয়ে কাছে রেখো, আমায় সঙ্গ ছাড়া করো না গো। তেমনি এখানে সরস্বতী পাদ বলছেন, যারা রাধারানীকে চিন্তা করেন, সেই ধন্যাত্মা, ধন্যবাদার্হ সাধক, তিনি যেন আমাকে সঙ্গ দেন, আমি যেন তার কৃপা ছায়া ছত্র সান্নিধ্য পাই। ধন্য সেই মহাশয়, সুখ সঙ্গ আমারও প্রার্থনা। কি অদ্ভুত সাধন জগতের রহস্য! অনুভব যতই বৃদ্ধি পায়, উত্তর উত্তর আশা আকাঙ্ক্ষাও বৃদ্ধি পেতে থাকে। যত তৃষ্ণা তত আস্বাদন, যত আস্বাদন তত তৃষ্ণা, যত ক্ষুধা তত খাদ্য, যত খাদ্য লাভ ততই ক্ষুধার উদ্রেক।
এ যেন সান্নিপাতিক রোগীর মতো। সর্বদা মনে হয় আমি তো কিছু পেলাম না, আমার তো কিছু হলো না। আশা প্রবল হয়। যেমন সনাতন গোস্বামী পাদ বললেন, ন প্রেমা শ্রবণাদি ভক্তিরপি বা যোগ অথবা বৈষ্ণব জ্ঞান বা শুভকর্ম বা কিয়দহ সজ্জাতিরপ্যস্তি বা হীনার্থাধক সাধকে তথা পচ্ছেদ্য মূলা সতি। হে গোপীজন বল্লভ ব্যথয়তে হা হা মদা শৈব মাম। হে গোপীজন বল্লভ, হে গোপীজন রচনামৃত, আমার তো প্রেম নেই। সনাতন গোস্বামী পাদ বলছেন আমার তো প্রেম নেই। ন প্রেমা, এমনকি প্রেম যাতে লাভ করা যায় সেই শ্রবণ কীর্তনাদি ভক্তি সাধনও তো আমার নেই। বৈষ্ণব যোগ ধ্যান ধারণাও তো নেই। ভগবাননিষ্ঠ জ্ঞানও আমার নেই। কোন শুভকর্ম জীবনে, বৈষ্ণব পরিচর্যা, বৈষ্ণব সেবা দিয়েও তো আমি জীবনে করিনি কিছু। কি করে আমি ভক্তি পাবো? আমি কি গুরু বৈষ্ণবের সেবা পরিচর্যা করেছি? জীবের উচিত নহে শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে। তো আমার তো কিছুই নাই। এমনকি তদ উপযুক্ত সব জাতীয় নাই, আমার জাতটা পর্যন্ত ভালো নয়। তথাপি তুমি দীনজনের প্রতি সমধিক কৃপাকারী, তুমি পরম দয়ালু, এই কথা বারবার শুনেছি আমরা। এই জন্য তোমার প্রাপ্তি বিষয়ে অচ্ছেদ্য মূলা আশা আমার হৃদয়কে ব্যথা দিচ্ছে। সব সময় আমার মন বলছে তোমার কৃপায় আমি অবশ্য তোমাকে পাবো, কারণ তোমাকে পাওয়ার পেছনে তোমার কৃপাই কারণ। এই কৃপার কথা শুনে শুনে হৃদয়ে আশা জেগেছে। ব্যথয়তে হা হা মদা শৈব মাম। মদ আশা, মাম ব্যথয়তে, আমাকে ব্যথা দিচ্ছে। আশা ছাড়তে পারছি না। তোমাকে পাওয়ার অচ্ছেদ্য মূলা আশা। তেমনি সাধকের অন্তরে রাধারানীকে পাওয়ার যে আশা, আকাঙ্ক্ষা যদি একবার জেগে যায়, আপনা অযোগ্য দেখি, কেউ তো বলেনি আমি যোগ্য। সবাই বলেছেন আমি অযোগ্য। এমনকি মহাপ্রভুও বলছেন আমার নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। আপনা অযোগ্য দেখি মনে পাও ক্ষোভ, কিন্তু তথাপি তোমার গুণে উপজয়ে লোভ। কিন্তু তোমার গুণের দিকে যখন তাকাই, তুমি করুণা সিন্ধু, তুমি দয়াময়, তোমাকে পাওয়ার পেছনে তুমিই কারণ। তুমি কত রূপে কৃপা করছো। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, তুমি তো গুরু রূপে হাত ধরেছ। যদ্যপি আমার গুরু চৈতন্যেরও দাস, তথাপি মহাপ্রভুরই তো প্রকাশ মূরতি তিনি। তুমি গুরু রূপে হাত ধরেছ, বৈষ্ণব রূপে, ভক্ত রূপে সবসময় কাছে কাছে আছো, পালন পোষণ করছো। বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। গুরুদেব নাম মন্ত্র উপদেশ করছেন, সাধন দিচ্ছেন, আর বৈষ্ণবগণ ভজন শিক্ষা দিচ্ছেন, সদাচার সেবা শেখাচ্ছেন। বৈষ্ণবগণ বলে এটা তো তুমি ঠিক করনি, এটা তো তুমি ঠিক করলে না।
এইভাবে করতে হয়, এইভাবে চলতে হয়। বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে তুমি প্রেরণা দিচ্ছ, প্রেম ভক্তির পন্থাকে জানাচ্ছ, শাস্ত্র রূপে কহেন জ্ঞান। আবার অন্তরে চৈত্যগুরু রূপে কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ। সাধু শাস্ত্র গুরু রূপে আপনা জানা, কৃষ্ণমোর প্রভুত্রাতা জীবের হয় জ্ঞান। ভ্রমিতে ভ্রমিতে সাধিতে সাধিতে কোন জীব তরে, এইভাবেই তো এগিয়ে যেতে হয়। এই জন্য তোমাকে পাওয়ার পেছনে তোমার করুণাই কারণ। শাস্ত্র রূপে কহেন জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। প্রতি জীবের হৃদয়ে হৃদয়ে শরীর ভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্মকল্পিতানাম প্রতিদিশমিব নৈকধার্কমেকম সমধিগতোস্মি বিধূত ভেদ মোহঃ। এই তো সকলের হৃদয়ে হৃদয়ে তুমি চিরবিদ্যমান। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, এই যে হরিনাম রূপে তুমি হৃদয়ে প্রবেশ করছো, নাম সংকীর্তন হচ্ছে, নাম রূপে প্রবেশ করছেন। কৃষ্ণ নাম ধরে ধরে কত বল, বিষয় বাসনা নলে সদামর চিত্ত জলে। রবিতপ্ত মরুভূমি সম কর্ণরন্ধ্র পথ দিয়া, হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধা অনুপম। এই যে হরিকথা রূপে তুমি প্রবেশ করছো হৃদয়ে, কত আনন্দ, কত শান্তি, কত উজ্জ্বলতা এনে দিচ্ছ হৃদয়ে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাং ভাব সরোরুহম, ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। হৃদয়কে পবিত্র করে আর সেখানে ভাব সরোরুহ, ভাব কমলকে তুমি বিকশিত করছো। তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা তুমি জাগিয়ে দিচ্ছ, তুমি সাধু রূপে ধরা দিচ্ছ, তুমি কথা রূপে অন্তরে প্রবেশ করে কালিমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে হৃদয় সরোবরকে স্বচ্ছ করে সেখানে ভাব রূপী শতদলকে প্রকাশিত করছ। পুরোটাই তোমার কর্তৃত্ব, আমার দিক থেকে কেবল চাওয়া, শুধু আকাঙ্ক্ষা, শুধু অভিলাষ। ধন্যবাদ জানালেন যারা রাধারানীকে চিন্তা করেন শ্রীপাদ। এখন একটি অপূর্ব লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। মা যশোমতী রাধারানীকে আদর করছেন, বুকে জড়িয়ে ধরে। কৃষ্ণের মতোই রাধারানীর প্রতি স্নেহ রাশি বর্ষণ করে তাকে অভিষিক্ত করছে। প্রাতঃকাল স্নান শৃঙ্গার জলযোগ সমাপ্ত হয়েছে। স্বামিনী শ্রীকৃষ্ণের রন্ধনের জন্য মাতা যশোদার আহ্বানে সখীগণ এবং কুন্দলতার সঙ্গে নন্দীশ্বরের পথে চলেছেন। যাবৎ হতে টের কদম আশেশ্বর হয়ে নন্দীশ্বরের পানে চলেছেন স্বামিনী। পারল গঙ্গার সমীপবর্তী পথ দিয়ে চলেছেন ব্রজবিধিতে। শ্রীমতীর পিছনে পিছনে শ্রীপাদ কিঙ্করী রূপে জল ঝাড়ি আদি বহন করে যাচ্ছেন। কুন্দলতা এবং সখীগণের সঙ্গে রসময়ের রসকথার আলাপনে
চারিদিকে পথের শোভা, গাভীকুলের শোভা সন্দর্শনে, বিশেষত প্রাণনাথের লীলারসে নিমজ্জিত হয়ে স্বামিনী চলেছেন। স্বামিনীর এই সুখের অনুভূতি কিঙ্করীর বুকে। সুন্দরী কয়লি পয়ান সখীগণ সঙ্গে আজ করিছে পয়ান। রঙ্গপটাম্বরে ঝাপল সবতনু, কাজরে উজর নয়ান। এই সাহিত্য, এই ভাষা বৈভব, এই ভাব রাজ্য মহাপ্রভুর মহাদান। দশনক জ্যোতি মতিনহ সমতুল, হসইতে খসে মনি জানি। দশনীর জ্যোতি মুক্তার সমতুল্য, একথা বললে ভুল হবে। হসইতে খসে মনি জানি, কাঞ্চন কিরণ বরণ নহ সমতুল। বচন জিনিয়া পিকুবাণী, কর পদ তল থল কমল দলারুণ মঞ্জির রুণু ঝুনুবাজ। গোবিন্দ দাস কহ রমণী শিরোমণি, জিতল মনমথ সাজ। রাধারানী চলেছেন। কুন্দলতা বলছেন সখী রাধে, নন্দীশ্বরীর কাছে এসে গেছে। ওই পর্বত করি নন্দ মহারাজের আবাস গোপুরম। কুন্দলতা বলছেন ওই সখী রাধে, শ্যাম জলদকান্তির সৌন্দর্য বিন্দু আস্বাদনে এখনই তোমার নয়ন চাতকের আশা সফলিত হবে। এখনই তুমি শ্যাম নবজলধরকে দেখতে পাবে। শ্রবণী শ্রীমতীর দেহলতিকায় পুলক কম্প জরিমা, নানা ভাব কুসুম বিকশিত হচ্ছে। কৃষ্ণ আরাধিকা শ্রী রাধিকা, কৃষ্ণ কথা শোনা মাত্র উনি পুলক মুকুলে আকুলা। স্বয়ং সেবা করতে উল্লাসবতী, তাই চলেছেন। নিজের হাতে রন্ধন করে প্রাণবল্লভকে প্রাণনাথকে ভোজন করাবো, এই আনন্দে বিভোরা। তাই স্খলিত গতি। কর পদ তল থল কমল বরণারুণ। কিরকম? করতল পদতল যেন স্থল কমলের মতো অরুণ, মঞ্জির রুণু ঝুনু বাজ। চরণে মঞ্জির বাজছে। রাধারানী নিজে রান্না করবার জন্য যাচ্ছেন। কেন? সহস্র সহস্র দাসী থাকতে মা যশোদা নিজে দধিমন্থন করছেন। নির্মমন্থ স্বয়ং দধি। কি দরকার মা যশোদার নিজে হাতে দধিমন্থনে? নন্দ মহারাজ সহস্র সহস্র সেবক থাকতে নিজে গোশালায় গিয়ে কেন গোদহন করছেন? সাধক জগৎকে শিক্ষা দিচ্ছেন যে সাধন ভজনে তথা বিগ্রহ অর্চনাদি, রন্ধনাদি, পুষ্প চয়নাদি প্রত্যেকটা সেবা কাজ নিজের হাতে করা উচিত। এটাকেই শুদ্ধ ভক্তি বলা হয়। বিগ্রহ অর্চন সেবা এগুলি পূজারি করবে, সেবক করবে, আমি বসে থাকবো, বলেন কদাপি নয়। এ শিক্ষা ভাগবতে অম্বরীশ মহারাজ দেননি।
অন্যের দ্বারা সেবাটা সম্পাদন করা ব্যবহারিক ভক্তি। অন্যে সেবা করবে, অন্যে বাজার করবে, অন্যে রন্ধন করবে, অন্যে পূজা করবে, আমি বাবুগিরি করব, বললেন এটা ব্যবহারিক ভক্তি এবং আলস্যের প্রতিপাদক। গজপতি প্রতাপ রুদ্রদেব নিজে ঝাড়ু দিচ্ছেন। মহাপ্রভু সুখী হইলা সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। রাজ সিংহাসনে বৈশে রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। কৃপার লক্ষণ কি? সেবায় চতুরতা, সেবায় কুশলতা, সেবার অভিলাষ, সেবায় আকুলতা। এই জন্য আর অন্যকে দিয়ে যে সেবা করানো, প্রতিনিধি দিয়ে, বলেন ওটা অশ্রদ্ধাময়, ওটা নিকৃষ্ট সাধন, ওটা উত্তমা ভক্তির লক্ষণ নয়, ওটা ব্যবহারিক ভক্তি। দুর্বাসার বরে রাধারানী অমৃত হস্তা, নিজে অন্ন ব্যঞ্জন মিষ্টান্নাদি অমৃত নিন্দিত প্রাণনাথকে ভোজন করাবেন, যা অত্যন্ত সাধু, ব্যাধি নাশক, আয়ু এবং শক্তিবর্ধক। এই জন্য রাধারানী রোজ উপস্থিত হচ্ছেন, গোপুরদ্বারের নিকটবর্তী হয়েছেন। রাধারানী যেমন উৎকণ্ঠাবতী, শ্যামসুন্দর তো তেমনি উৎকণ্ঠায় অধীর। গো দহনান্তে সখাগণের সঙ্গে খেলা খেলে পুরদ্বারে এসে দাঁড়িয়ে আছেন। প্রতি অঙ্গে প্রত্যঙ্গে উৎকণ্ঠার ছবি। প্রেমিকের প্রেম সেবা গ্রহণের নিমিত্ত ভগবানের কি আকুতি, ভক্তের প্রেম সেবা নিতে হবে। ভগবান আমাকে চান, আমাকে না হলে ভগবানের চলবে না, এই চিন্তা কতই মনজ্ঞ। রাধারানী আমাদিগকে চান, আমরা না হলে রাধারানীর চলবে না, এই আকাঙ্ক্ষা সাধকের অন্তরে ওই জগতের ডাক আহ্বান এনে দেবে। কুন্দলতা দেখাচ্ছেন, আকুতি ভরা প্রতীক্ষা নিয়ে সে দাঁড়িয়ে আছে। ওই দেখো গো, গোপুরের দ্বারে শ্যাম কান্তি আলো করে যে কমনীয় কান্তি দর্শনে ব্রজবালাগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ওই দেখো সেই সুনীল কান্তি, প্রিয় সখা সুবলে স্কন্ধে বাম হস্ত বিন্যাস করে আর দক্ষিণ হস্তে একটা লীলা কমলকে ঘুরাচ্ছে, স্বর্ণ কমলকে। ব্রজবালাগণের চিত্তই যেন ঘূর্ণিত করছে। ওটা লীলা কমল নয় গো, যেন ব্রজবালাগণের মনটাকেই ঘোরাচ্ছে। স্বামিনী ভাবছেন, আমার জন্য ভুবন মোহন সে দাঁড়িয়ে আছে, শ্যাম আমাকে দেখবার জন্য গোপুরমে দাঁড়িয়ে আছে। স্বামীর ব্যাকুলতা বুঝে স্বামিনী তিনি বাম হস্তে অবগুণ্ঠনটি টানবার ছলে, ঘোমটাটা টানবার ছলে মুখখানা ভালো করে একবার শ্যামসুন্দরকে দেখিয়ে দিলেন যে ঘোমটাটা উনি টানছেন। ধ্যানের ছবি। কেমন করে বস্ত্রের প্রান্তদেশ, শাড়ির প্রান্তদেশ বা ওড়নার প্রান্তদেশ ধরে টানছেন,
মনে হচ্ছে যেন স্বামীর মানস অঞ্চল ধরেই টানছে। মণিময় চুরিকার, নীলমণি চুরি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনহংস বদ্ধতায় করাম্বুজে বরাঙ্গুরি, তাহে নানা রত্নাঙ্গরি উল্লসিত করে যার শোভা। ওড়নার প্রান্ত ধরে টানছেন, স্বামীর মন ধরেই যেন টানছেন মণিময় চুরিকার মধুর শব্দ। মহাভাবের বাহুখানি যেন মুরজয়ীর মতি রূপা হংসিনীর ধৈর্য নাশকারী। শ্যাম সুন্দরের মন যেন হংসী, আর রাধারানীর বাহু যেন মৃণাল। মুরারির ধৈর্যকেই নাশ করে দেয় ওই হস্তের শোভা। হাতের শোভা থেকেই মুরারি ধৈর্য হারা হয়ে যান, যেন সুবর্ণ মৃণালের মতো। চম্পক কলিকা নিন্দিত অঙ্গুলি সমূহে রত্নাঙ্গুরিয়ক পরিশোভিত নিষ্পলক নেত্রে শ্যাম সুন্দর চেয়ে আছে। স্বামিনীর হৃদয়ের স্তরে স্তরে কৃষ্ণ অনুরাগের প্রগাঢ় তরঙ্গ খেলছে। মহাভাবের দেহে অনুরাগ রাশি অভিব্যক্ত হচ্ছে। গলিত স্বর্ণ অপেক্ষাও উজ্জ্বল পীত কান্তিতে অনুরাগের অরুণচ্ছবি মিশ্রিত। এক তো গলিত স্বর্ণ অপেক্ষাও উজ্জ্বল পীত কান্তি, তাতে আবার অনুরাগের অরুণচ্ছবি ফুটে উঠেছে। শ্রীঅঙ্গের মাধুরী ধারা যেন ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে। পীতারুণচ্ছবি অনন্ত তরিল্লতা ভাব, যেন মনে হচ্ছে গাত্রে অনন্ত তরিল্লতা, বিদ্যুৎ লতা, কোটি বিদ্যুৎ বিজয়িনী শ্রী, এই জয়শ্রী। উৎকট জ্যোতি নয়, মহাভাবীর জ্যোতি, অনন্ত মাধুর্যময় নয়ন সুখকর। শ্রীঅঙ্গে সাত্ত্বিক ভাব অশ্রুকম্প পুলক প্রকাশিত হচ্ছে। নয়নে প্রেমাশ্রুর স্নিগ্ধ ধারা। এখন যেন আর শীঘ্র হাঁটতে পারছেন না। বলছেন, সখী জোরে চলতে পারছি না, পথ বড়ই কঙ্কর, কঠিন পথ। কুন্দলতা পরিহাস করছে, কাকর তোমার পায়ে লাগছে না মনে? রাধারানী বলছেন, সঙ্গী চলতে পারছি না, পথে বড় কাকর। কুন্দলতা হেসে বলছেন, রাধে কাকর তোমার পায়ে লাগছে না মনে? ভাবের প্লাবনে যেন বিশ্ব ছেয়ে গেছে। প্রৌঢ় অনুরাগে চারু বিহ্বল মূর্তি রাধারানীর। লজ্জা, বিনয়, আনন্দ এবং মদন মিলিত হয়ে মদ বিহ্বল মূর্তি রাধারানীর বিগ্রহে একবারে ওই যে প্রাণনাথ গোপুরমে দাঁড়িয়ে রয়েছে, দিগন্তকে নীল আলোয় উদ্ভাসিত করে। লজ্জা, বিনয়, আনন্দ এবং মদন, মদ বিহ্বল মূর্তির কি অপূর্ব চারুতা। রাধারানীর সৌন্দর্য আস্বাদনে বিভোর শ্যাম অপলক দৃষ্টিতে রাধারানীর দিকে চেয়েই আছে। উভয়ের ধ্যানের ধন, উভয়ে আজ প্রত্যক্ষ, পরস্পর পরস্পরের দর্শনানন্দে বিভোর। পথগতি নয়নে মিলল রাধা কান, দুহু মনে মনসিজ পুরল সন্ধান। দুহু মুখ হেরইতে দুহু ভেল ভোর,
সময় না বুঝত অচতুর চোর, বিদগধ সঙ্গিনী সব রস জান, কুটিল নয়নে সব কয়ল সমাধান। স্মরণনিষ্ঠ সাধক প্রভাতকালে নিত্যই এই লীলাকে চিন্তন করবেন। স্মরণের অর্থই হচ্ছে মানস সঙ্গ। স্বামিনীর নিকটে না থাকলেই ভজনের থেকে বিচ্যুতি হবে, রাধারানীর কাছে না থাকলেই বিপদ। সাধককে সব সময় রাধারানীর কাছে থেকে সেবা করতে হবে। উপাসনা মানে সমীপে থাকা, নিকটে থাকা। সর্বদা রাধারানীর কাছে থাকতে হবে, সব সময় মহাপ্রভুর কাছে থাকতে হবে, কাছে থেকে সেবা করতে হবে। কাছে না থাকলেই বিপদ। যেমন কোমলমতি সাধক যদি গুরু বৈষ্ণবের কাছে না থাকে তো বিপদে পড়বে। মন্দিরে আশ্রমে আনুগত্যে না থাকলেই বিপদে পড়বে, পদস্খলন হবে। শিশু না, শিশুকে মাতা পিতা অভিভাবকের কাছে যেমন থাকতে হবে, তেমনি সবসময় তো আমাদিগকে গুরু বৈষ্ণবের কাছে কাছে থাকতে হবে নাকি? কাছে থাকলে অপরাধ হয়, কাছে থাকলে দোষ দৃষ্টি আসে বলে কাছে থাকা হবে না। তাহলে কি ভজনে কোনো উন্নতি হবে? কি করে হবে? কদাপি হবে না। তেমনি সাধককে সর্বদা রাধারানীর কাছে থাকতে হবে, মহাপ্রভুর কাছে থাকতে হবে। উপাসনা মানে উপসমিতে কাছে থাকা। লজ্জায় শ্রীমতীর মুখ আরক্তিম হয়ে গেছে। যেদিকে কৃষ্ণ সেই দিকেই তো এগিয়ে চলছেন, ওই পথ দিয়েই তো রাজপ্রাসাদে প্রবেশ করতে হবে। ললিতাকে প্রশ্ন করছেন, সখী ললিতে, অন্তঃপুরে যাবার কি আর অন্য পথ নেই? আমি এই পথে যেতে পারবো না সখী। ললিতা বলছেন, রাধে কেন পারবে না? লম্পটির সম্মুখ দিয়ে যেতে হবে, এই জন্য তোমার শ্রীঅঙ্গ কণ্টকিত হচ্ছে, কম্পিত হচ্ছে। তুমি দেখছি কাঁপছো, তোমার দেহ যে কণ্টকিত, কারণ লম্পটির সামনে দিয়ে যাবে বলে। তোমার কমলায়ত নয়ন কোণে অশ্রুবিন্দু দেখছি। ভয় কি সখী? গুরুজন যখন তোমাকে এই পথ দিয়ে যেতে অনুজ্ঞা দিয়েছেন, গুরু বাক্য পালনেই তো সমস্ত দোষ তোমার দূরীভূত হবে। চলো সখী, আমরা এই পথ দিয়েই যাব, গুরুজনের আদেশে আসছি। গুরুজনের আদেশ পালনে আবার ভয় কি, চিন্তা কি, দোষেরই বা অনুসন্ধান কি? শ্রীমতী ললিতার এই রহস্য গর্ভ বাক্য শুনে মনে মনে ভাবছেন, আহা, ললিতার কি বুদ্ধি! সানন্দে কৃষ্ণের সম্মুখবর্তী পথ দিয়ে ধীরে 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 অগ্রসর হচ্ছেন। প্রতিটি পদবিন্যাস যেন শ্যাম নাগরীর চিত্তভূমির উপরে। ওই যে উনি চরণ বিন্যস্ত করছেন, শ্যাম সুন্দরের মনে হচ্ছে রাধারানী আমার বুকের উপর দিয়ে হাঁটছেন। নূপুর কিঙ্কিণীর ধ্বনি শ্যাম সুন্দরের কর্ণে অমৃত ধারা সিঞ্চন করছে। স্বামিনী ব্রজরাজের পুরদ্বারে ধীরে ধীরে প্রবেশ করলেন। পুরের কি অপূর্ব সুষমা! যেদিকে তাকাচ্ছেন অলৌক সামান্য শিল্প চাতুর্য, নিখিল শোভা মাধুরীর অপুরন্ত উৎস যেন এই পুরে আপূর্ণ চারিদিকে। সপ্তম কক্ষা পার হয়ে এগিয়ে যাচ্ছেন। যতদূর দেখা গেল শ্যাম সুন্দর অপলক দৃষ্টিতে রাধারানীর শোভা মাধুর্য আস্বাদন করছেন, সেই স্বর্ণকান্তিকে।
এখন আর বেশি কথাবার্তার সময় নেই, কেবলই নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে। রাধারানী ভিতরে প্রবেশ করে গেছেন, শ্যামসুন্দর বাইরে। ধনিষ্ঠার জীবন রাধা আসছেন কিনা বারবার উৎকণ্ঠিত প্রাণে, ঘর বাহির, কত বেলা হয়ে গেল এখনো রাধা এলো না। যেই দেখা অমনি ব্যগ্র হয়ে ছুটে আসছেন, এত দেরি কেন তোমায় না দেখে কত কষ্ট পাই। ধনিষ্ঠা রাধারানীকে বুকে জড়িয়ে ধরেছেন। শ্রীমতী মৃদু কোমল স্বরে বলছেন, আমি যে পরাধীনা। শ্রীমতী সখীগণ সঙ্গে ধনিষ্ঠা আছে অন্তঃপুরে প্রবেশ করলেন। রাধারানীর শোভায় সৌন্দর্যে রাজভবন একেবারে উদ্ভাসিত হয়ে উঠল। মা যশোদা হর্ষোৎফুল্ল হয়ে ছুটে এলেন, পরম বাৎসল্য ভরে রাধারানীকে বুকে জড়িয়ে ধরলেন। রাইরে দেখিয়া উমতি হইয়া যশোদা করিলা করে, মুখানি ধরিয়া চুম্বন করিতে ভিগল নয়ন লোরে। রাধারানীকে বুকে নিয়ে মা যশোদা মুখখানা চুম্বন করে দিচ্ছেন নয়নের জলে, এবং স্তনক্ষীরে মা অভিষিক্ত হচ্ছে। সেজে রসবতী করল প্রণতি যশোদা রোহিণী পায়। মায়ের চরণে মস্তক রেখে রাধারানী প্রণাম করলেন। মা যশোমতী আবার তুলে বুকে জড়িয়ে ধরলেন, চিবুক ধরে পুত্রবধূর মতো লালন করছেন, চুম্বন করছেন, বারবার মস্তক আঘ্রাণ করছেন। মায়ের স্নেহে শ্রীমতী একেবারে গলে গেছে, বুকের ভিতরে লেগে আছেন মায়ের। বলছেন, মা গদগদ কণ্ঠে, আমি তো তোমারই মা। এই অপূর্ব লীলা মাধুরী শ্রীপাদ দর্শন করছেন। অপরূপ বাৎসল্য রসের লতা রূপা ব্রজেশ্বরীর বাৎসল্য পুষ্পমালায় বিভূষিতা হয়ে শশকী রাধারানী পরম শোভান্বিতা হলেন। জয় পিতারুণ ছবি নিরূপম অপরূপ ভানুসুতা, জয় জয় শ্যাম সজল জলদে অনন্ত তরিত লতা। জয় প্রবর্ধিত অনুরাগ বিউভলা মহাভাব চারুমূর্তি, ব্রজ মহীপতি দম্পতির প্রীতি হরিসম স্নেহপাত্রী। বরজ মণ্ডলী মহামহোজ্জ্বলা আনন্দ প্রতিমা রাধা, প্রবোধানন্দের ভাবনার মূর্তি শ্রী গোবিন্দ বল্লভা। এই হচ্ছে রাধারানীর আরাধনা। সরস্বতী পাদ বর্ণন করছেন, নন্দীশ্বরে নন্দগ্রামে প্রাতঃকালে রাধারানী কিভাবে রন্ধন করছেন, শ্যামসুন্দরকে ভোজন করাচ্ছেন, মায়ের স্নেহরসে অভিষিক্তা হচ্ছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা বলে আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম।